তাআলা কোরআনুল কারীমে এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হয়ে যাও। ঈমানদারদেরকে মুত্তাকি হওয়ার আদেশ মানে কি? যে আমি আল্লাহকে ভালোবাসার সাথে ভয় করে আমার নিষেধ সমূহ থেকে বিরত থাকো। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ ওই রকম তাকওয়া আমরা কিভাবে অর্জন করব, আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহ তাআলা এখানে সত্যবাদীদের সঙ্গী হওয়ার কথা বলেছেন। একটা মানুষ ভালো মানুষ হওয়ার জন্য আরো অনেক গুণ থাকে, তবে আল্লাহ কেন সত্যবাদিতার গুণের কথা বললেন? কারণ সত্যবাদিতা হলো এমন এক গুণ, এটা যে পরিপূর্ণ অর্জন করে বাকি সব ভালো গুণ তার মধ্যে পাওয়া যায়। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের কাছে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই জমিনে আমার প্রতিনিধি পাঠাতে চাই, মানুষ সৃষ্টি করতে চাই, মূল কথা যেটা। ফেরেশতাদের জবাব কি? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন কোন জাতি সৃষ্টি করবেন যারা জমিনে গিয়ে বিশৃঙ্খলা করবে, রক্তারক্তি করবে, হানাহানি করবে? আমরাই তো আছি আপনার প্রশংসা করার জন্য, আপনার ইবাদতের জন্য তো আমরাই আছি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা, আমরাই তো আপনার প্রশংসার জন্য আছি। আল্লাহ যে ফেরেশতাদেরকে বলছে, ফেরেশতাদের মতামত নেওয়ার জন্য বলছে নাকি? যে না, ফেরেশতারা যদি বলে তাহলে আর মানুষ টানুষ বানাবো না, এইজন্য বলছে। আল্লাহ যদিও তাদের অবস্থা জানেন, এরপরেও তাদের অবস্থা তাদের কাছ থেকে জানতে চান, কিন্তু সিদ্ধান্ত তো আল্লাহর চাই। ইব্রাহিম আলাইহিস সালাম জানেন এটা আল্লাহর নির্দেশ, সন্তান যদি মানাও করে আমি নির্দেশ মান্য করব, কিন্তু সন্তানের মনোভাবটা জানা দরকার। সন্তান ওই রকম জবাব কি দিছে? আমাদের মতো সন্তানের লোক কয় কি কেমন বা এই জবাই করার নির্দেশ দিছে। সন্তানের জবাব কি? সন্তানও সেই রকম নবীর ছেলে, নবী হবে, জবাবটাও এরকম। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকে যখন বলা হলো ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, সন্তানের জবাব ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলে হে আমার পিতা, ইয়া আবাতি ফাআল মা তু'মার, আপনি আল্লাহর কাছ থেকে যা নির্দেশ প্রাপ্ত হয়েছে ওটাই করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ইরাকে সর্বশেষ বাবেলে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে ফালায়া দিয়েছে, ওইখানে আল্লাহ তাআলা তো নমরুদরে মূলত অপমান করছে যে দেখ তুই অগ্নিকুণ্ডের মধ্যে ফালাইলি আর ওটাকে আমি সুশীতল একবারে বাগান বানায় দিয়েছি। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করলেন, সব কিছু ছেড়ে আসছেন, পিতাও সঙ্গ দেয় নাই, পিতাও ত্যাগ করে দিয়েছে ছেলেরে, যাও তোমার আমার লাগবে। ইরাক থেকে হিজরত করলেন শামে। শাম বলতে শুধু সিরিয়া তা না, ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া এসব তৎকালীন শামের অন্তর্ভুক্ত। এখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসতেছে স্ত্রীকে নিয়ে, ওনার তো সন্তান নাই। মানুষের বার্ধক্যে সবচাইতে বড় সহযোগী থাকে তার সন্তান। তখন উনি আল্লাহর কাছে দোয়া করছে, যখন চলে আসতেছে ইরাক ছেড়ে হিজরত করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমার একটা নেককার সন্তান দেন। মুফাসসিরিনে কেরাম বলেন এজন্য আল্লাহর কাছে সন্তান চাওয়ার সময় ছেলে সন্তান চাওয়া ইব্রাহিম আলাইহিস সালামের আমল। চাইছে ছেলে, দিছে মেয়ে, বেজার হওয়ার সুযোগ আছে? সুযোগ নাই, এটা আবার করা যাবে না। কারণ ছেলে মেয়ে দেওয়া না দেওয়া, একাধিক দেওয়া
সব কার ইখতিয়ার? জোরে বলেন। এটা তো দুনিয়ার কারো হাত নাই এই জায়গায়। এজন্য এখনো আমাদের সভ্য সমাজ যেটারে বলা হয়, এই সমাজেও এখনো যদি একের পর এক পরপর 2-3টা কন্যা সন্তান হয়, তাইলে অবস্থা ওই মহিলার খারাপ, সব দোষ মহিলার। কিন্তু বাস্তবতা, চিকিৎসা বিজ্ঞান বলে যদি দোষ কাউরে দেওয়া যায়, মহিলার চাইতে বেটার দোষ বেশি হবে। এটা সায়েন্টিফিক ভাবে। এজন্য কারো যদি কন্যা সন্তান পরপর হয়, রাগ হওয়ার কোনো কিছু নাই। কন্যা সন্তানের ব্যাপারে তো সুসংবাদও আছে। 2টা কন্যা হইছে বা 3টা কন্যা হইছে, পিতা লালন পালন করছে, দিনদার পাত্রের কাছে বিবাহ দিয়ে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলো তার জাহান্নাম থেকে বাঁচার কারণ হবে। সুবহানাল্লাহ। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত ছেলে চাওয়া, তবে যদি মেয়ে হয় রাগ হওয়া। কারণ আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান উভয়টা দেন, যাকে চান কোনোটাই দেন না। এজন্য সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, এটা দেওয়ার ক্ষমতা একমাত্র কার? জোরে বলেন। এই জন্য চাওয়ার সময় ছেলে চাবো ঠিক, কিন্তু যদি আল্লাহ মেয়ে দেয় বেজার হওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। আর আল্লাহ তাআলা জবাবে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি তাকে একটা সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সহনশীলতা এটা অনেক ভালো গুণের সমন্বয় একটি গুণ, যার মধ্যে সবরও আছে। যার মধ্যে কি আছে? একজন সহনশীল ব্যক্তি, তার মধ্যে যদি সবর না থাকে, ধৈর্য না থাকে, সে সহনশীল ব্যক্তি হতে পারবে না। দেখেন আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের জন্মের আগে কি বলছিলেন? যে আমি তাকে একটা সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। এই সহনশীল সন্তান দ্বীনের ব্যাপারে কতটা সহনশীল, কতটা সবের, কতটা ধৈর্য ধারণকারী, আল্লাহ তাআলা ওই সময় খবর দিছিলেন। আর এখন প্র্যাকটিক্যাল দেখায় দেন। বাপ বলছে, আল্লাহ কইছে স্বপ্নে দেখছি তোমারে জবাই করতেছি, আর ছেলে বলতেছে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। তাহলে যেই সহনশীল সন্তানের সুসংবাদ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিছিলেন, এই সময় ওই সন্তান তার আচরণের মাধ্যমে, একটা বালক নাবালক সন্তান তার আচরণের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যে আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ সবরের গুণ আর সহনশীলতা আল্লাহ দান করেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে আল্লাহর আদেশ পালনের জন্য তৈরি হয়ে গেলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ তাআলা বলতেছে, ফালাম্মা আসলামা। এই ধরনের মুত্তাকি হওয়া দরকার। তবে কিভাবে হওয়া যাবে? আল্লাহ তাআলা বান্দার প্রতি বড় দয়ালু। আল্লাহ তাআলা বান্দাকে শুধু আদেশ করেন এমনটা নয়, বরং বান্দাকে আদেশ করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই আদেশ কেমনে সে বাস্তবায়ন করবে সেটার পদ্ধতিও আল্লাহ বলে দেয়। সুবহানাল্লাহ। ঘুমাসতেছে নাকি আপনাদের? আচ্ছা, আল্লাহ তাআলা বান্দাকে আদেশ বাস্তবায়নের পদ্ধতিও বলে দেয়। কথার কথা, মনে করেন আপনাদের গ্রামে বা এলাকায় এমন একজন লোক আছে যে জীবনে কোনোদিন ফরিদপুর যায় না। এখন যদি আপনি তাকে হঠাৎ করে বলেন তোমার ঢাকা যাইতে হবে, যে জীবনে ফরিদপুর যায় নাই, ওই দিক দিয়া কোনোদিন সে বোয়ালমারি যায়, আলফাডাঙ্গা যায় নাই, এইরকম মানুষকে যদি আপনি বলেন তোমার ঢাকা যাইতে হবে, রাতের বেলা বললে তার সারা রাতের ঘুম হারাম। ঠিক কিনা? কারণ জীবনেও তো সে যায় নাই। ও মনে করবো আল্লাহ আমি জীবনে ফরিদপুর গেলাম না, আমারে ঢাকা যাইতে কয় কেন? কি অবস্থা হবে আমার? ও পেরেশানিতে ঘুমিয়ে হবে না। সকাল বেলায় ও চিন্তিত, তখন আপনি ওরে বললেন এই
এই জামানায় ঢাকা যাওয়া কত সহজ জানোস? এখান থেকে বাইটাপাড়া যাওয়া যত কঠিন তার চেয়ে ঢাকা যাওয়া সহজ। তোর কোনো কাম নাই, আমি তোকে বলমারি নিয়ে গোল্ডেন লাইন বাসে উঠায়া দিব, ওইটা ফেরি পার হবে, ওই গাড়ি সহ ফেরিতে উঠবে, এরপরে গাবতলী যাবে। গাবতলী গিয়া তুমি নামবা না, তোমারে নামায় নিয়ে যাবে। তোমার কাজ হলো শুধু গাড়ির মধ্যে উঠে বসে থাকা, শেষ, আর কোনো কাজ নেই। এখন দেখবেন প্রথমে যখন যাওয়ার আদেশ করা হয়েছে কঠিন লাগছে, যাওয়ার পদ্ধতি বলার পরে একটু সহজ মনে হইতেছে। ও যাওয়ার পরে আপনারে ফোন দিয়া বলবে, আরে ভাই ঢাকা আসা এত সহজ, আমি আগে জানতাম না। ঠিক কিনা? কেন? যাওয়ার পদ্ধতি বলে দেওয়ার কারণে তার কাছে কঠিন কম মনে হয়েছে। এজন্য আল্লাহ তাআলা বান্দাকে শুধু আদেশ করেন এমনটা নয়, বরং আল্লাহ তাআলা আদেশ করার সাথে সাথে ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতিও আল্লাহ তাআলা বলে দেন। এটাও সাধারণত দুই ভাবে হয়ে থাকে। একটা হলো আদেশ করার পর ওই আদেশ বাস্তবায়নের একেবারে সুস্পষ্ট নির্দেশনা আল্লাহ দিয়ে দেয়, আর একটা হলো আদেশ করেন ঠিক, তবে সুস্পষ্ট নির্দেশনা দেন না, তবে সূত্র দিয়ে দেয়। একটা হলো সুস্পষ্ট ভাবে আল্লাহ নির্দেশনা দিয়ে দেন, আর একটা হলো আল্লাহ তাআলা সুস্পষ্ট নির্দেশনা দেন না, তবে ইঙ্গিত দিয়ে দেন, সূত্র দিয়ে দেন। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নামাজের আদেশ করেছেন। ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহ নেবেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ৮২ জায়গায় নামাজের কথা বলেছেন। ৮২ জায়গায় বলার কারণে গুরুত্ব বেশি, বিষয়টা এমন নয়, বরং আল্লাহ তাআলা কোন বিষয় যদি একাধিকবার বলেন ওটারও যেমন গুরুত্ব, একবার বলার দ্বারা সেটারও সমান গুরুত্ব। এখন ঈমানের পরে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। বুঝে থাকলে একটু জবান খুলে জবাব দিবেন, নামাজের আদেশ কোথায় আছে? কোরআনে। জোরে বলেন কোথায়? কোরআনে। আমাদের দেশে একটা গ্রুপ নতুন নতুন আমদানি করতেছে। ফিতনার সময়কাল তো একটার পর একটা আসবে। এক গ্রুপ বের হইছে আহলে কোরআন। এরা নাম দিছে কি? আহলে কোরআন। এই আহলে কোরআন মানে ওরা হাদিস অস্বীকারী, সোজা কথা যেটা, হাদিস অস্বীকারী। এরা শুধু কোরআনই মানবে, হাদিস মানবে না। এখন কেউ যদি হাদিস অস্বীকার করে, প্রক্রান্তরে সে কোরআন অস্বীকার করে। হাদিস কারবানি, নবীর কথা, সোজা কথা আর কি। কোরআন কি সরাসরি আমরা আল্লাহর কাছ থেকে শুনছি, হাদিসও পাইছি নবীর কাছ থেকে, কোরআনও পাইছি। একই ব্যক্তির ক্ষেত্রে তোমাদের দুই ধরনের ধারণা কেন? উনি যেটারে কোরআন বলছে সেটা বিশ্বাস করো, কিন্তু ওনার মুখ দিয়ে যেটা বের হইছে ওইটারে বিশ্বাস করো না। তার মানে প্রকান্তরে তোমরা নবীজির হাদিস অস্বীকার করার মাধ্যমে কোরআনকে অস্বীকার করো। ঠিক কিনা বলেন? এটা সহজ কথা, আমি লম্বা ব্যাখ্যার মধ্যে যাব না। এখন যারা বলে আমরা শুধুমাত্র কোরআন মানি, হাদিস মানি না, ওদেরকেও যদি বলি, অথবা দুনিয়ার সব আলেমদেরকে যদি বলা হয়, এক কাজ করেন, হাদিস দেখা যাবে না, নবীর সিরাত, সুন্নাহ, হাদিস সব একদিকে রাখেন। নামাজের আদেশ আছে কোরআনে, একেবারে হুবহু কোরআনের ইবারত থেকে ফজরের 2 রাকাত সুন্নাত আমরা যেভাবে পড়ি, সব মাসালাগুলো শুধু কোরআন থেকে বের করেন। কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেওয়া হয়, নবীর হাদিস বাদ দিয়ে শুধু কোরআন থেকে 2 রাকাত নামাজের যেই সিস্টেম পদ্ধতি, এটা কিয়ামত পর্যন্ত তারা বের করতে পারবে না। তাহলে নামাজের আদেশ কোরআনে আছে, তবে নামাজের পদ্ধতি আল্লাহ কোরআনে বলে দেন না। এজন্যই আল্লাহ তাআলা তার আনুগত্যের নির্দেশ দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন
আল্লাহ তাআলা এখানে তার আনুগত্যের কথা সাথে সাথে রাসূলের আনুগত্যের কথা বললেন। আবার কোন জায়গায় শুধু নিজের আনুগত্যের কথা বলেছেন। আমরা যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, জানতে চাই, আল্লাহ আপনার আনুগত্য কেমনে করব, আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহর রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। তার মানে যেই আদেশগুলো আল্লাহ তাআলার, এই আদেশের আনুগত্য যদি করতে হয় তাহলে রাসূলের আনুগত্যের মাধ্যমে আল্লাহর ওই আদেশের আনুগত্য করা যায়। এই সূত্রের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা নামাজের আদেশ কোরআনে পেয়েছি, কিন্তু পদ্ধতি পাওয়া যাবে নবীজির কাছে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো। তার মানে নামাজের আদেশ করেছেন আল্লাহ, আর উম্মতকে নামাজের পদ্ধতি শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উদাহরণ অনেক দেওয়া যাবে, সময় লম্বা হয়ে যাবে। মূল বিষয় হলো আল্লাহ তাআলা বান্দাকে যখন কিছুর আদেশ করেন, ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতি কমপক্ষে দুইটা। একটা, আদেশ করার সাথে সাথে সুস্পষ্ট নির্দেশনা দেন, আর একটা আদেশ করেন তবে সুস্পষ্ট নির্দেশনা দেন না, তবে সূত্র জানিয়ে দেন। যেমন নামাজের আদেশ আল্লাহ কোরআনে করেছেন, তবে নামাজের পদ্ধতি শিখতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আরেকটা বলি, যেমন রুকু করা নামাজের ফরজ সমূহের মধ্যে একটি ফরজ। কি করা? রুকু করা। যিনি সুস্থ ব্যক্তি তিনি পরিপূর্ণভাবে তো রুকু করবেন। রুকু শব্দের শাব্দিক অর্থ হলো ঝুঁকা। রুকু শব্দের শাব্দিক অর্থ ঝুঁকা। এখন আমি সুস্থ মানুষ, আপনাদের সাথে মসজিদে নামাজে দাঁড়াইলাম, আপনারা রুকুতে গেছেন, আমিও রুকুতে গেছি, তবে আপনাদের রুকু আর আমার রুকুর মধ্যে তফাৎ। আমি দাঁড়া হয়ে একটু শুধু ঝুঁকছি। নামাজের পরে কি বলবেন? দেখতে তো হুজুর হুজুর লাগে, রুকু কেমনে করে জানেন না? তা আমি যদি তখন বলি, ভাই রুকু শব্দের শাব্দিক অর্থ হলো ঝুঁকা, আমি তো একটু ঝুঁকছি, বলে না না এটারে তো রুকু বলে না। তাহলে আমি যদি আপনারে বলি তখন রুকু শব্দের অর্থ ঝুঁকা, তবে ঝুঁকবো কতটুকু? তখন আপনারা কি বলবেন? আলেমদের থেকে যদি শিখে থাকেন বলবেন আমাদের ওলামায়ে কেরাম আমাদের শিখিয়েছে নামাজের মধ্যে যেই রুকু, এটা এরকম সোজা হয়ে দাঁড়াইলাম, রুকুর সময় একেবারে এই রকম ডালের মতো হয়ে যাবে, এলের মতো হয়ে যাবে, এইভাবে বাঁকা হইতে হবে, পিঠ মাথা সমান হয়ে যাবে, এটা হইল রুকু। তার মানে যদি কোরআন থেকে শাব্দিক অর্থ নিতে চায় তাহলে ঝুঁকা কতটুকু তা নাই, তবে কতটুকু ঝুঁকলে ওই রুকু হবে যেই রুকুর আদেশ আল্লাহ করেছেন, এটা আমাদের প্র্যাকটিক্যাল ভাবে শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ তাআলা কিছু আদেশ সুস্পষ্টভাবে বর্ণনা দেন না, আবার কিছু আদেশ করার সাথে সাথে আল্লাহ তাআলা আদেশ বাস্তবায়নের পদ্ধতি বলে দেয়। এই তাকওয়ার আদেশ দেবার পর আল্লাহ তাআলা কোনো ইঙ্গিত দেন নাই, ইশারা দেন নাই, বরং কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই তাকওয়া অর্জনের সুনির্দিষ্ট পন্থা স্বয়ং নিজে জানিয়ে দিয়েছে। সবগুলো নির্দেশনা এক মজলিসে বলা সম্ভব নয়, একটা দুইটা আমরা আলোচনা করলে বাকিগুলা বোঝা সহজ হবে। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হয়ে যাও। ঈমানদারদেরকে মুত্তাকি হওয়ার আদেশ মানে কি? যে আমি আল্লাহকে ভালোবাসার সাথে ভয় করে আমার নিষেধ সমূহ থেকে বিরত থাকো। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ ওই রকম তাকওয়া আমরা কিভাবে অর্জন করব, আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহ তাআলা এখানে সত্যবাদীদের সঙ্গী হওয়ার কথা বলেছেন। একটা মানুষ ভালো মানুষ হওয়ার জন্য আরো অনেক গুণ থাকে,
তবে আল্লাহ কেন সত্যবাদিতার গুণের কথা বললেন? কারণ সত্যবাদিতা হলো এমন এক গুণ, এটা যে পরিপূর্ণ অর্জন করে বাকি সব ভালো গুণ তার মধ্যে পাওয়া যায়। কোন ইমানদার যদি পরিপূর্ণ সত্যবাদিতার গুণে গুণান্বিত হতে পারে, তাহলে তার মধ্যে ইবাদতের গুণ থাকে, তার মধ্যে জিকিরের গুণ থাকে, তার মধ্যে শুকরের গুণ থাকে, তার মধ্যে সবরের গুণ থাকে। এজন্য আল্লাহ তাআলা বলেন নাই, হে ইমানদারেরা মুত্তাকি হও, কেমনে হবো? ওয়াকুনু মাআল আবিদিন ওয়াকুনু মাআশ শাকিরিন ওয়াকুনু মাআয যাকিরিন। আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেছেন ওয়াকুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হও। এজন্য সত্যবাদিতা হলো এমন এক গুণ যে পরিপূর্ণ অর্জন করেছে, বাকি ভালো গুণ তার মধ্যে এমনিতেই পাওয়া যায়। কঠিন এক গুণ তাহলে এটা। যেমন মাঝে মধ্যে এমনি গল্প বলি আর কি। এক সময় গ্রাম অঞ্চলে যদি কোনো ছেলে ৩-৪টা লেটার পাইয়া ম্যাট্রিক পাস করতো, 5 গ্রাম দূর থেকে তাকে দেখার জন্য আসতো, যে অমুক থানার অমুক ইউনিয়নের অমুক একটা ছেলে 5টা লেটার নিয়ে ম্যাট্রিক পাস করছে, চল কালকে সকালে তারে দেখতে যাব। এক সময় এরকম ছিল, গ্রামের মানুষও মনে করতো ম্যাট্রিক আইয়া পাস করলে তার মতো উচ্চ শিক্ষিত আর কেউ নাই, ঠিক না? ম্যাট্রিক আইয়া পাস করলে অনেক বড় শিক্ষিত মানুষ। কিন্তু তৎকালীন সময়েও উচ্চ শিক্ষা ছিল, তবে নির্দিষ্ট কিছু জায়গা। মনে করেন প্রত্যন্ত অঞ্চল থেকে একটা ছেলে শহরে গিয়ে, তৎকালীন সময়ে দূরে গিয়ে সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, অনার্স মাস্টার্স সব কমপ্লিট করে আসছে, বিসিএস ক্যাডার হয়ে গেছে। এখন ওই প্রত্যন্ত অঞ্চলে সে যখন ফিরে আসছে, আশেপাশের 5-10 গ্রামের মানুষ তারে দেখার জন্য আসছে। ওরে বাবা, আমাদের থানার মধ্যে সবচাইতে বড় শিক্ষিত মানুষ, যাই ওরে কি দেখে আস। সবাই দেখে দেখে চলে গেছে। এক মুরব্বি দাঁড়ায় আছে। এখন কোন মুরব্বি? বলে যেই মুরব্বি জানে ম্যাট্রিক আইয়া পাস করলে উচ্চ শিক্ষিত। সবাই চলে যাবার পরে উনি ওই উচ্চ শিক্ষিত লোকটার কাছে গিয়ে বলতেছে, বাবা শুনলাম তো তুমি অনেক বড় শিক্ষিত, তা তুমি কি লেখাপড়া করছো একটু কও তো। যে উচ্চ শিক্ষায় শিক্ষিত সে কি বলবে নাকি আমি ক্লাস 1 পাস করছি, এরপরে 2 পাস করে 3, এগুলো কি বলবে? সে তার হায়ার এডুকেশনের কথাগুলো বলবে। সে বলতেছে যে আমি অমুক ইউনিভার্সিটিতে অনার্স করছি, এরপরে মাস্টার্স করছি, এরপরে বিসিএস দিছি, এরপরে এই বিষয়ের উপরে পিএইচডি করছি, এই অমুক তমুক সব কইছে। কিন্তু বেচারা ম্যাট্রিক আর আইয়া পাসের কথা কয় নাই। মুরব্বি কি জানে? ম্যাট্রিক আইয়া পাস করলে উচ্চ শিক্ষিত। উনি ওনার শিক্ষাগত যোগ্যতার পরিচয় দিতে গিয়ে ম্যাট্রিক আইয়ার কথা বলে নাই, কারণ ওই শিক্ষার সামনে এগুলার কোনো ভ্যালু নেই। মুরব্বি খুব তাচ্ছিল্যের সাথে বলতেছে, এত কিছু পড়লা, ম্যাট্রিক আইয়া কি পাস করছিলা? কথা বুঝেন নাই মনে হয়। তুমি এত ডক্টরেট করে ফেলছো, ম্যাট্রিক আইয়া কি পাস করছো? এখন বিষয়টা হলো, বলেন তো উনি যদি ম্যাট্রিক আইয়া পাস নাই করতো, ইউনিভার্সিটির বারান্দায় যাইতে পারতো? এজন্য একজন মানুষ যখন তার সর্বোচ্চ পদের কথা বলে, গুণের কথা বলে, সার্টিফিকেটের কথা বলে, তার মানে বোঝা যায় বাকিগুলা তার পকেটে আছে, ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম গুণের কথা আল্লাহ তাআলা উল্লেখ করে বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদিতার গুণ এটা কত পাওয়ারফুল গুণ। আমার আপনার নবী যখন প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু কুবাইস পাহাড়ে উঠে মক্কার সব মানুষকে আহ্বান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 43 বছর বয়স। মক্কাবাসীকে উদ্দেশ্য করে বলতেছে, আমি যদি তোমাদেরকে এই খবর দেই, এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে একদল অস্ত্রধারী সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষমান, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথার সত্যায়ন করবা নাকি? নবীজি যখন তাদেরকে এই প্রশ্ন ছুড়ে দিলেন, উপস্থিত সকলে সমস্বরে জবাব দিয়ে বলল, কেন নয় মুহাম্মদ, অবশ্যই তোমার কথা বিশ্বাস করব, কারণ ইতিপূর্বে সর্বাবস্থায় আমরা তোমাকে সত্যবাদী পেয়েছি। তাহলে সত্যবাদিতা হলো এমন এক গুণ
দুই নাম্বার বিষয়, এই ভালো গুণের মানুষের সাথে মিশতে হবে। দুই নাম্বার বিষয়, এখানে সোহবতের একটা প্রভাব আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। যে কোনো বিষয় সঙ্গ দোষে লোহা ভাসে, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। কোন ব্যক্তি যদি তার চারিত্রিক জীবনে উন্নতি চায়, মনে করেন তার চারিত্রিক লেভেল এতটুকু, তাহলে মিশতে হবে তার চাইতে ভালো মানুষ যে তার সাথে। তাহলে কি হবে? তাহলে তার চরিত্রটা একটু ভালো হবে। একজনের চরিত্র এতটুকু ভালো, ও যদি সঙ্গী বানায় ওর চাইতে চারিত্রিক দিক দিয়ে নিম্ন কাউকে, আস্তে আস্তে খারাপ হবে, আস্তে আস্তে ওর চরিত্র আরো খারাপ হবে। এজন্য ভালো গুণ অর্জনের ক্ষেত্রে খেয়াল করতে হয়, কে আমার চেয়ে ভালো গুণে গুণান্বিত বেশি, আমি তার সঙ্গ নিব। তাহলে কি হবে? আস্তে আস্তে তার ভালো গুণগুলো আমাদের মধ্যে চলে আসবে। আমাদের দেশে নাম বললে অনেকে জানা যাইতে পারে, চিনতে পারে, ভিডিও হইতেছে তার কানেও চলে যেতে পারে। কোন ব্যক্তির নাম উল্লেখ করার দরকার নাই, এরকম লোক আমাদের সমাজে অনেক আছে, আমাদের এলাকায়ও আছে, কম বেশি সব জায়গায় আছে। অনেক মানুষ আছে, এখনো প্রত্যন্ত অঞ্চলে এমন মানুষ আছে 8 ফেল ডাক্তার। কি ফেল ডাক্তার? 8 ফেল ডাক্তার। 8 ফেল করে আবার ডাক্তার হয়? এমবিবিএস কমপ্লিট করার আগে তার নামের আগে ডাক্তার লেখানো তো বৈধ না। তবে হ্যাঁ, অনেক এলাকায় এমন লোক আছে যে 8 ফেল ডাক্তার। কেমনে? এক এলাকায় এরকম আছে, এক লোক টাকা পয়সার অভাবে লেখাপড়া করতে পারে, ওই সময়ের একজন ডাক্তার এমবিবিএস, সে এলাকায় এসে বাজারে ফার্মেসি দিছে, রোগী দেখে। এখন তার সহকারী তো একজন দরকার, এখন ওই 8 ফেল ছেলেটারে তার কাছে রাখছে। 8 ফেল ছেলেটারে ফার্মেসিতে বসাইছে, বিভিন্ন রোগের ওষুধ দেয়, বলে এই ওষুধগুলো দাও, এগুলো দাও, এগুলো দাও, ও দেয়। সাথে সাথে অপারেশন করার সময় কেটে ছিঁড়ে গেছে, সেলাই দেওয়ার সময় তারে রাখে। এইভাবে 1-1.5 যুগ ওই ডাক্তারের সাথে ওই লোকটা থাকছে। কোন লোক? 8 ফেল ওই লোক। একটা সময় ডাক্তারের ছেলে পেলে কেউ নাই, ডাক্তারের হায়াতের শেষ সময় অতিবাহিত করতেছে। ডাক্তার বলে, তুই এত বছর আমার সাথে থাকলি, আমার তো আর ওয়ারিশ নাই, যা এই দোকান তোরে আমি দিয়া গেলাম। এখন ডাক্তার মরে গেছে, এখন চেয়ারে বসছে কে? তার নামের আগে ডাক্তার হয়ে গেছে। অনেক এমবিবিএস ভালো ভালো স্পেশালিস্ট দেখায় আসে, গ্রামের মানুষ কয় আমাগো ওই আব্দুল্লাহ ডাক্তারের মতো ডাক্তার ঢাকা শহরে এখনো পয়দা হয় না। কিন্তু আব্দুল্লাহ ডাক্তার কি ফেল, জোরে বলেন। তার উপরে এত আস্থা কেন? বলে ও তো এইটা পাস করে নাই। করে আরে মিয়া, অমুক ডাক্তারের সাথে 2 যুগ ছিল। অমুক ডাক্তারের সাথে কয় যুগ ছিল? 2 যুগ ছিল। সব জ্ঞান ওরে দিয়ে গেছে। ওই সময়ের ডাক্তার আর এখনকার ডাক্তার, ও আমাকে আব্দুল্লাহ ডাক্তারের সামনে কিছুই না। তবে পাস কি? এই যে মানুষের আস্থা তার উপরে কেন? বলে ওই যে এক অভিজ্ঞ ডাক্তারের সাথে 2 যুগ থাকার কারণে। ঠিক কিনা বলে? একটা ছেলে বাংলাদেশের সর্বোচ্চ মার্ক নিয়ে যদি এমবিবিএস কমপ্লিট করে, ও যদি এখন বলে আমি এদেশের সবচাইতে বেশি মার্ক নিয়ে এমবিবিএস কমপ্লিট করছি, আমি কাল থেকে রোগী দেখব, ওর সুযোগ নাই। এবার তাকে এমবিবিএস কমপ্লিট করার পরে আরেকজন ডাক্তারের সোহবতে থাকতে হয়, ইন্টার্নি বলা হয় এটাকে। কারো ক্ষেত্রে 1 বছর লাগে, কারো ক্ষেত্রে 2 বছর লাগে। যার তত্ত্বাবধানে সে থেকে ওই প্র্যাকটিক্যাল ভাবে সে তার শিক্ষাগুলোকে কাজে লাগায়, সোহবতে থাকে। ওই ইন্টার্নি যার অধীনে করেছে, সে যতক্ষণ না তাকে সার্টিফিকেট দিবে ততক্ষণ পর্যন্ত জাগতিক দিক দিয়ে একটা ভালো ডাক্তার হলে ভালো ডাক্তারের সোহবতে যাওয়া লাগে। এজন্য দুনিয়ায় যদি আমরা ভালো মানুষ হতে চাই, তাহলে ভালো মানুষের সঙ্গর দরকার আছে না নাই? টাকা পয়সা, সাদাবাজি, ছিনতাই এগুলো কেড়ে নেওয়া যায়, কিন্তু আরেকটা মানুষের গুণ, এটা পাওয়ার দিয়ে কেড়ে নেওয়া যায় না। এটা সংস্পর্শতার কারণে আসে, সোহবতের কারণে আসে। এজন্য আমরাও আমাদের চাইতে সর্বদিক দিয়ে যারা ভালো গুণে, আমরা তাদের সংস্পর্শে থাকার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আরেকটা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, মুত্তাকি হয়ে যাও। তার মানে কি? আল্লাহকে মুহাব্বতের সাথে ভয় করে আল্লাহর আদেশ নিষেধ সমূহ মেনে চলো।
আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ মুত্তাকি কেমনে হব, আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন তুমি আগামীর দিকে নজর দাও, তুমি আগামীর জন্য কি প্রেরণ করেছো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আগামী মানে ভবিষ্যতের কথা বলেছেন। ভবিষ্যৎ একটা হলো অনির্দিষ্ট আর একটা হলো সুনির্দিষ্ট। দুনিয়ার এই হায়াত যেই ভবিষ্যৎ, এটা অনির্দিষ্ট ভবিষ্যৎ। একজন সরকারি চাকরিজীবী মনে করেন 20 বছর বয়সে তার সরকারি চাকরি হয়েছে, আর্মিতে হোক, সেনাবাহিনী, নৌবাহিনী, যেখানেই হয় হোক, 20 বছরে চাকরিতে ঢুকলো, বেতন চালু হয়ে গেল। বলেন তো মাসের শেষে গভর্নমেন্ট তাকে পরিপূর্ণ বেতন দেয় নাকি বেতন থেকে কিছু টাকা কেটে রাখে? বেতনের পরিমাণের উপরে একটা পার্সেন্ট প্রতি মাসে কেটে রাখে। বলে টাকা যে কাটতেছে দেবে কখন? বলে চাকরি ছাড়বে যখন। ঠিক না? এইবার সরকার টাকা জমায় প্রতি মাসে, সেও তার উপার্জন থেকে কিছু টাকা জমায়। যদি জিজ্ঞাসা করা হয় কেন জমাও, বলে চাকরি আছে এখন জমায় রাখি, চাকরি যখন থাকবে না তখন যেন কিছু করতে পারি। সরকারও জমায়, কেমন যেন তারে বলে চিন্তা নাই, চাকরি করতে থাকো, তোমার 60 বছর বয়স পর্যন্ত তোমার যত পরিমাণ টাকা জমা হবে, তুমি যখন এলপিআরে যাবা জমানো টাকার কমপক্ষে 2 গুণ পরিমাণ তোমারে ফেরত দেওয়া হবে, যাতে করে বাকি হায়াত তুমি বসে বসে খাইয়া কাটায়া দিতে পারো। এই যে ভবিষ্যতের জন্য টাকা জমানো হয়, 20 বছর বয়সে টাকা জমানো শুরু হলো, 60 বছরের পরে ভালো থাকার জন্য। এই যে ভবিষ্যতের জন্য টাকা জমানো হচ্ছে, বলেন তো ওই ব্যক্তির কাছে ওই ভবিষ্যৎটা অনিশ্চিত নাকি সুনিশ্চিত? অনিশ্চিত। সে 60 বছর পর্যন্ত বাঁচবে কিনা এর কোনো নিশ্চয়তা আছে? অথচ 60 বছর পরে কি করবে এই চিন্তায় 20 বছরে চুল পাকা শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা এই জায়গায় সুনিশ্চিত ভবিষ্যতের কথা বলেছেন। সুনিশ্চিত ভবিষ্যৎ হলো মউত, সুনিশ্চিত ভবিষ্যৎ হলো কবর, সুনিশ্চিত ভবিষ্যৎ হাসর, সুনিশ্চিত ভবিষ্যৎ মিজান, সুনিশ্চিত ভবিষ্যৎ কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। কেমন যেন আল্লাহ বলেন বান্দা তুমি তোমার ওই সুনিশ্চিত ভবিষ্যতের দিকে নজর দাও। সুনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকার জন্য তুমি কি জমিয়েছো, বা সুনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকার জন্য তুমি কি প্রেরণ করেছো? আমরা তো দুনিয়ার অনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকার জন্য সম্পদ কুক্ষিগত সম্পদ জমায়, সম্পদের পাহাড় জমায়, হিসাব করি বারবার। এজন্য বুজুর্গানে দ্বীন মুহাসাবার কথা বলেন যে আমাদের প্রত্যেকের নিজের আমলের হিসাব করা দরকার। আর হিসাবের কথা শুনলেই আমাদের সামনে টাকা পয়সার চিন্তা আসে, এটাও বাস্তব। হিসাববিহীন জাগতিক জগতেও কেউ সফলতা অর্জন করতে পারে। আপনাদের বোয়ালমারী বাজার অনেক বড় বাজার, অনেক বড় বাজার। বাংলাদেশের অনেক জেলার চাইতে বোয়ালমারী বাজার বড়। এমন এমন জেলা আছে যাওয়ার পরে মনে হয় এর চাইতে কাশিয়ানী শহর আর অনেক বড়। এই বাজারে অনেক বড় বড় ব্যবসায়ী আছে। একজন ব্যবসায়ী সফল হওয়ার জন্য তার যে নিয়মতান্ত্রিকতা, এর মধ্যে একটি হলো দৈনিক তার হিসাব করা। যেই ব্যবসায়ী তার ব্যবসার হিসাব ঠিকঠাক মতো রাখে, সেই ব্যবসায়ী কোনোদিন পথে বসে যায়। কেন? বাজারে দেখবেন মার্কেট বন্ধ হয় 10টায়, কিন্তু বড় বড় ব্যবসায়ী দোকান বন্ধ করে দেয় 9টায়। এই 9টা থেকে দোকানের মধ্যে 1 ঘন্টা হিসাব নিকাশ করে। কি হিসাব করে? আজকে কত বেচা হইল, আজকে কয় টাকার মাল কিনলো, আজকে কয় টাকা বাকি গেল। এবার টোটাল বিক্রয়ের উপরে সে একটা হিসাব বের করে, আজকে আমার লাভ কয় টাকা হলো, ঠিক কিনা? এখন ও হিসাব টিসাব করে দেখে 1 লাখ টাকায় ওর 20,000 টাকা লাভ হয়। 1 লাখ বিক্রি হলে লাভ হয় কত? 20,000। কিন্তু আজকে 1 লাখ সেল হইছে, তবে 30,000 বাকি। বলেন তো আজকের দিনের লাভ তার পকেটে আছে? উপরন্তু তার মূলধন থেকে আরো 10,000 টাকা পাবলিকের পকেটে চলে গেছে। এবার সতর্ক ব্যবসায়ী কি বলে? তার যেই লোকরা থাকে তাদেরকে সতর্ক করে দিয়ে বলে,
আগামীকাল থেকে 1 টাকাও আমার আব্বা বাকি চাইলেও দিবি না। আমার 1 লাখ বাকি দিয়া 1 লাখ বেচে 30,000 বাকি দরকার নাই। আমি বেচা কিনা করব 50,000, আমার 10,000 টাকা লাভ। 25,000 বেচি, আমার 5,000 লাভ, তাও মাস শেষে 1.5 লাখ নগদ। বাকি দিয়া মানুষের পেছনে আর ঘোরার টাইম নাই। এই যে ব্যবসায়ী 1 ঘন্টার হিসাবে সে কি পেল, আগামী দিন তার ব্যবসা কোন পদ্ধতিতে পরিচালনা করা দরকার এই সিদ্ধান্তে সে উপনীত হতে পারবে, ঠিক কিনা বলেন? আর যদি বেহিসাবি হয়, ও টাকার পরিমাণ দেখে বলবে ওরে বাবা এত টাকা, কিন্তু মাস শেষে প্রতিদিন তার মূলধন থেকে টাকা সম্পদ মানুষের পকেটে যাইতে যাইতে 6 মাসের মাথায় দোকানের তাক থাকবে, র‍্যাক থাকবে, মাল জিনিস থাকবে, ঠিক কিনা বলেন? এজন্য হিসাব নিকাশের মাধ্যমে একজন ব্যবসায়ী আদর্শ ব্যবসায়ী হতে পারে। অনুরূপভাবে একজন মুমিন তার আমলের হিসাবের মাধ্যমে সফলতা অর্জন করতে পারে। এজন্য বুজুর্গানে দিন বলেন, রাতের বেলায় যখন একেবারে সব কাজ শেষ করে আমরা বিছানায় যাই, এখন তো আমাদের ঘুমের ট্যাবলেট হইল মোবাইল, ঠিক না? মোবাইল এটা ঘুমের ট্যাবলেট হয়ে গেছে, কিন্তু মেডিকেল সায়েন্স বলে এটা যদি কাছে থাকে ঘুমের সময় এর রেডিয়েশনে মানুষের ক্ষতি হয়, যদি ছোট বাচ্চা হয় তার ক্ষতিটা আরো বেশি হয়। এজন্য এগুলা দূরে রাখে আল্লাহর নামে ঘুমাইতে হয়। শোয়ার পরে 5টা মিনিট হিসাব করতে হবে যে আজকে আমার ভালো কাজ কয়টা, আজকে মন্দ কাজ কয়টা। নিরিবিলি হিসাব করলে প্রত্যেকটা মানুষ সারা দিনের ভালো আর মন্দ কাজের হিসাব 5 মিনিটও লাগবে না করে ফেলতে পারবে। বিজ্ঞান বলে মানুষ ঘুমের সময় যেই জিনিসটা নিয়ে চিন্তা করে এর প্রভাব গোটা রাত ঘুমের মধ্যেও তার কাজ করে। এজন্য অনেক সময় আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদের ভূতের গল্প কইয়া ঘুম পাড়াই। এতে কি হয় দেখবেন, হঠাৎ করে রাতের বেলায় ও লাফ দিয়া উঠে ভয়ে, ওই যে ভূত টুত কইছেন, হাউ মাউ কইছেন, এখন ওইগুলার তার কল্পনায় দুঃস্বপ্ন দেখে আর ভয়ে ঘুমের থেকে উঠে যায়, কান্না করে। এজন্য রাতের কথা কাজ ঘুমানোর আগে এটার প্রভাব থাকে সবার মধ্যে। এখন সে হিসাব করে দেখে আজকে তার গুনাহ বেশি সওয়াব কম, গুনাহ বেশি সওয়াব কম। এখন তার মধ্যে একটু চিন্তা আসবে, আরে আজকের হিসাবে গুনাহ বেশি সওয়াব কম, যদি আমার বিগত গোটা হায়াতের হিসাবটা এমন হয় যে গুনাহ বেশি সওয়াব কম, তাইলে কি হবে? হয়তো এই চিন্তা তার মধ্যে তওবার আগ্রহ জাগ্রত করবে। সে হয়তো আল্লাহ তাআলার কাছে একাকী নিবৃতে তওবা করবে, আল্লাহ আমার গুনার হিসাব দুনিয়ার কেউ না জানলেও আপনি জানেন। আর আজ রাত যদি আমার জীবনের শেষ রাত হয়ে যায়, আগামী কালের সূর্যোদয় যদি আমার নসিবে আর না থাকে, তাহলে তো আমাকে আমল নামায় গুনাহ ভর্তি নিয়ে আপনার দরবারে হাজির হওয়া লাগবে। হয়তো এতটুকু চিন্তা তার জীবনের পরিবর্তনের কারণ হতে পারে। সে হয়তো এই চিন্তার কারণে খালেস তওবা করতে পারে। আর আল্লাহ না করুক ওই রাত যদি তার জীবনের শেষ রাত হয়ে যায়, তাহলে আশা করা যায় কিয়ামতের দিন আমল নামায় গুনাহ শূন্য হয়ে আল্লাহর দরবারে হাজির হবে।